ওয়েলকাম টু মাই চ্যানেল ইডিএক্স লার্নিং। আজকের আলোচনার বিষয় হয়তো আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন। তো আলোচনার বিষয়টি হলো এসএলএসটি 2025 সেকেন্ড এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার for class 11 and 12 higher secondary 2025 in government aided sponsored হায়ার সেকেন্ডারি স্কুল। তো এই সংক্রান্ত যে মানে মোট কথা হলো যে সেকেন্ড এসএলএসটির যে নিয়োগ হচ্ছে নবম এবং দশম শ্রেণী, সেই বিজ্ঞপ্তিটি বহু প্রতীক্ষিত যে বিজ্ঞপ্তি, সেটা আজকে এসে গেছে। আপনারা সেটা কমিশনের ওয়েবসাইট থেকে চাইলে ডাউনলোড করেও নিতে পারেন। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট নিয়োগ সংক্রান্ত যে বিধি, সেটা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। সেটাও আপনারা আজকে দেখতে পারেন গিয়ে, তারপরে এই ভিডিওটা দেখলেও হবে। পশ্চিমবঙ্গ সরকার যে নিয়োগ বিধি আজ প্রকাশ করেছিল, সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো আজ এখন আমি এই ভিডিওতে আলোচনা করবো যে পশ্চিমবঙ্গ সরকার যে এসএলএসটি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি দিয়েছে, সেখানে বয়স, যোগ্যতা এবং লিখিত পরীক্ষা, ইন্টারভিউ গঠন এবং মেধা তালিকায় সমস্ত কিন্তু দিয়েছে। তার সঙ্গে যে পরীক্ষার যে ডেট গুলো, ইম্পর্টেন্ট যে ডেট গুলো, সেগুলো জানিয়ে দিয়েছে। পরীক্ষা, ওবিসি সংরক্ষণ কিভাবে কাজ করবে না করবে, এবং আরো যে পরীক্ষা ফর্ম ফিল আপে কত টাকা লাগছে না লাগছে, এবং নেগেটিভ মার্কিং পরীক্ষায় আছে কি না। আর তার সঙ্গে সঙ্গে এখানে যে দুটো পরীক্ষাতেই সবাই বসতে পারবে কি না, এইসব সংক্রান্ত যদি আপনি এইসব সংক্রান্ত যদি প্রশ্ন খুঁজছেন, তো বিস্তারিত এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং এসএলএসটি সংক্রান্ত আরো খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসি মেইন পয়েন্টে, যে সেকেন্ড এসএলএসটির যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি আমি একবার আপনাদের পড়ে পড়ে শোনাবো। তো মেইন আমি পুরো যে আহ বিজ্ঞপ্তিটি সেটি পড়বো না, যে জিনিসগুলো আপনাদের দরকার শুধু সেই জিনিসগুলোর উপরই আমি কি করব, ফোকাস করব। তো আসি আমি, যে কারা এই পরীক্ষা দিতে পারবে। দেখো, এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার, মানে এই ভারতীয় নাগরিক যদি হয় তাহলে আমরা এই পরীক্ষার নিয়োগ অ্যাপ্লাই করতে পারবো এই পরীক্ষার জন্য। এবং এলিজিবল ক্যান্ডিডেট উইথ মিনিমাম কোয়ালিফিকেশন লেট ইন দ্য, এটা রুল আমি যে এর আগের ভিডিওতে বলেছি, সেটা এলিজিবল কারা এলিজিবল, কি 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 লাগবে না লাগবে সেগুলো আমি আলোচনা করেছি। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার বলার চেষ্টা করি, যে আপার প্রাইমারির ক্ষেত্রে গ্রাজুয়েশন লাগবে, সঙ্গে টেট পাস লাগবে, তার সঙ্গে বিএড মাস্ট, হ্যাঁ, বিএড মাস্ট লাগবে। 9-10 এর ক্ষেত্রে গ্রাজুয়েশন প্লাস বিএড মাস্ট লাগবে, সঙ্গে 50% মার্কস গ্রাজুয়েশনে থাকতে হবে। এবং পিজি ক্ষেত্রে, মানে পিজির ক্ষেত্রে বলছি, যে পোস্ট গ্রাজুয়েশন হায়ার, যারা 11-12 এর জন্য করবে, তারা পিজি প্লাস বিএড, বিএড প্লাস 50% মার্কস লাগবে। তো এটা হলো গেল, এটা গেল যে এলিজিবল ক্রাইটেরিয়া পরীক্ষায় বসার জন্য। এবং তার সঙ্গে ওবিসি, এসটি, এসসি যারা আছে সেগুলো তো পারবে। তারপর কি বলছে দেখুন, the applicant must fill in all details mandatory required in the form and make necessary payment fees। বলছে ভালোভাবে ম্যান্ডেটরি যে জিনিসগুলো সেগুলো ভালোভাবে ফিল করতে বলেছে, এবং পেমেন্ট নেসেসারি পেমেন্ট তো করতে। তারপরে বলছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। মেল মানে পুরুষ যারা আছে, পুরুষ শিক্ষকরা, তারা পুরুষ প্রার্থীরা, তারা গার্লস স্কুলে নিয়োগপত্র পাবে না। পে স্কেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যে নর্মস আছে সেই নর্মস অনুযায়ী হবে। এবং এখানে বলছে হাউ টু অ্যাপ্লাই, সেটা পরবর্তীতে আমি পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তারপরে দেখো এখানে যে ডেট, হ্যাঁ, শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 যে আছে, সেইটার এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট বলেছে, হ্যাঁ, সেটা দেখার চেষ্টা করি। যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা ওপেন কবে হবে, 16 জুন, হ্যাঁ, 16 জুন 2025 থেকে সন্ধ্যা 5টা থেকে, 5 PM, হ্যাঁ, 5টা থেকে। এবং ওয়েবসাইট ক্লোজ কখন হবে,
14ই জুন 2025 সন্ধ্যা 5টায় ক্লোজিং হবে। লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন ফিস, হ্যাঁ অ্যাপ্লিকেশন ফি লাস্ট ডেট রিসিভ 14ই জুন রাত্রি 12টার মধ্যেই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার জন্য লাস্ট সময়, শেষ সময়। হ্যাঁ, ফিস মাস্ট বি পেইড অনলাইনে ফিস পেইড করা যাবে। আর এর জন্য ইনফরমেশন ব্রোচারে সেটা আপলোড হিসেবে সেটা ওয়েবসাইটে দিয়ে দেবে। তারপরে দেখো টেন্টেটিভ টাইম অ্যান্ড টাইম অফ দ্য রিটেন এক্সামিনেশনের যে টেন্টেটিভ টাইম সেটা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, সেটা একটু পরেই আমি আপনাদের জানিয়ে দেবো। এবং কি দেবে, অ্যাডমিট কার্ড দেবে, সেটা ওয়েবসাইটে ঠিক মতো দেবে, সেই জিনিসটাই এই সেকেন্ড পেজে বলেছে। এবার থার্ড পেজে কি আছে দেখি, থার্ড পেজে দেখার চেষ্টা করি যে পয়েন্ট নাম্বার 6, ফিস ফর এক্সামিনেশন এক্সক্লুডিং ব্যাংক আদার পেমেন্ট, যে এক্সামিনেশন ফি কত হবে দেখো, যে অ্যাসিস্ট্যান্ট টিচার 9 এবং 10 এর জন্য, যেটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট জন্য 500 টাকা, আর আর এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 200 টাকা। আর অ্যাসিস্ট্যান্ট টিচার 11 and 12 এর জন্য, জেনারেল ওবিসিদের জন্য 500 টাকা, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 200 টাকা টোটাল এটা হলো অ্যাপ্লিকেশন ফি। তারপরে দেখো, তারপরে দেখার চেষ্টা করো একটু যে 7 নম্বর পয়েন্টে কি আছে, ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10 and 11, 12, যে কোশ্চেন কি বলছে, কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে যে যার যে সাবজেক্ট সে ইংলিশ বেঙ্গলি দুটোই থাকবে, বাংলার ক্ষেত্রে শুধু বাংলা থাকবে, সংস্কৃতের ক্ষেত্রে শুধু ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্ট গুলো আছে এখানে বলেছে ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা সংস্কৃত। এবার বাংলা এবং সংস্কৃতের ক্ষেত্রে কি বলেছে, ওই সংস্কৃতে হয়ে যাবে, বাংলা বাংলায় হবে, ইংলিশ হবে, এবং বাকি যে হিস্ট্রি জিওগ্রাফি সেটা দুটো ভাষাই থাকবে, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই থাকবে। তারপরে দেখো দেখো কি বলেছে, যে ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। Candidate will be allowed to apply under any one medium of instruction for the post of assistant teacher. হয় 9, 10 মানে candidate will be allowed to apply under any one, একটা যদি একটার জন্যই অ্যাপ্লাই করতে পারবে, ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে এই কথাটা কিন্তু ভাইটাল পয়েন্ট, হ্যাঁ, যে ক্যান্ডিডেট শুধু একজন ক্যান্ডিডেট একটা পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, হয় 9, 10 এসে বসবে, হয় 11, 12 বসবে, এটা হলো প্রথম শর্ত। হ্যাঁ, তারপরে বলছে যে প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। হ্যাঁ, এবার এই প্যানেল সংক্রান্ত তথ্যগুলো বলেছে যে আফটার দ্য ইভ্যালুয়েশন অফ ওএমআর শিট or answer sheet of the written examination, the central commission shall prepare for publish their ওয়েবসাইটে তোমার ওএমআর শিট পাবলিশ হবে। তারপর বলছে যে সেন্ট্রাল কমিশন শ্যাল অলসো প্রিপেয়ার অ্যান্ড পাবলিশ ইন অফিসিয়াল ওয়েবসাইট মেরিট লিস্ট সেই ওয়েবসাইটে হবে, এবং স্কোর কার্ড ওরাল ইন্টারভিউ যা আছে সবকিছু ওয়েবসাইটে হবে। এখানে এই জিনিসগুলো বলেছে, এখানে আর ইম্পর্টেন্ট কিছু নেই। এবার 4 নম্বর পাতায় আসি, দেখি যে ভ্যালিড, এর আগের ভিডিওতেই আমি এই জিনিসটা বলেছি, ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট, সেটা হবে পুরোপুরি ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং এর যে ফার্স্ট কাউন্সিলিং যেদিন থেকে হবে সেদিন থেকে কি হবে, 1 বছর প্যানেলের ভ্যালিডিটি থাকবে, সেটা ওয়েটিং লিস্ট হতে পারে বা প্যানেল, দুটোর ক্ষেত্রেই। এবং রাজ্য সরকার চাইলে সেক্ষেত্রে 6 মাস বাড়িয়ে নিতে পারে। তারপরে দেখো যে ভ্যাকান্সি পজিশন ইন্ডিকেটিভ, এবং দেখো ভ্যাকান্সি কত, কোন সাবজেক্টে কত আছে না আছে সেটা ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা আমি ভিডিওতে আলোচনা করে দেব। তারপরে দেখো এলিজিবিলিটি আগেই বললাম আপনাদের, যে গ্রাজুয়েশন প্লাস বিএড বা 4 year ডিগ্রি এটা বলছে। আর এখানে এজ লিমিটটা এখানে বলেছে দেখো 21 বছর থেকে 40 বছর পর্যন্ত। আর এসসি এসটি দের জন্য 5 বছর ইয়ে পাবে, আর ওবিসি দের ক্ষেত্রে 3 বছরের যে ইয়ে আছে সেটা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 8 বছরের টোটাল ইয়ে পাবে, সেটা 9, 10 এর ক্ষেত্রে। হ্যাঁ, আশা করি এটা বোঝা গেল। তারপরে যে বয়সের ইয়েটা ধরা হবে সেটা হলো 1 জানুয়ারি থেকে ধরা হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার তারপরে দেখার চেষ্টা করো, বি নম্বরে দেওয়া আছে যে educational qualification including professional qualifications for selection assistant teacher for 11 and 12 in also। হ্যাঁ,
এবার দেখো এখানে 11-12 এ ওই সেম পোস্ট গ্রাজুয়েট লাগবে, বিএড লাগবে, এবং 50% মার্ক। এখানে ওই এজ লিমিট 21 থেকে 40। এখানে 5 বছর ছাড় পাবে এসসি এবং এসটিরা, 3 বছর ওবিসিরা, এবং পিএইচ ক্যান্ডিডেট যারা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা 8 বছরের পাবে। এখানে আর বিশেষ কিছু নেই, এখানে ওই বয়স সীমা ধরা হবে যে বছর মানে 1 জানুয়ারি 2025 থেকে ধরা হবে। এবার আসি 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পেজে। এখানে বলছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। দেখো কি বলেছে, এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাস 9 and 10 and 11 and 12 হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি যে মিডিয়াম গুলো আছে, এবং সাঁওতালি এবং তেলুগু উর্দু যে বিভিন্ন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে মানে ভাষা যেগুলো আছে, শ্যাল হ্যাভ পাস্ট বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি, উড়িয়া মানে যদি বেঙ্গলি মিডিয়ামে স্কুলে হয় তাহলে বাংলা সাবজেক্ট থাকতে হবে, যদি তেলেগু মিডিয়ামে হয় তেলেগু সাবজেক্ট থাকতে হবে, সাঁওতালি থাকলে সাঁওতালি থাকতে হবে তার সাবজেক্ট, এবং যদি উড়িয়া থাকে উড়িয়া থাকতে হবে, এটাই বলেছে। উর্দু থাকলে উর্দু থাকবে। তারপরে বলছে অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন, এটাই বলেছে। হ্যাঁ, এবং রিলেটেড ইনফরমেশন আরো আরো কি বলেছে, যে রিলেটেড ইনফরমেশন গুলো এখন দরকার নেই, ওগুলো দেখো। ইম্পর্টেন্ট নোট কি বলছে, দ্য ক্যান্ডিডেট the candidature of candidate not complying with the instruction and rule 2015-2025 shall be rejected। হ্যাঁ, যদি কোনো ক্যান্ডিডেট 2025 এই যে রুলস গুলো ফলো না করে তাহলে তার ক্যান্ডিডেচার রিজেক্ট হয়ে যাবে। ক্যান্ডিডেট শুড এন্টার হিজ আর পার্টিকুলার নেম, ফাদার নেম, মাদার নেম, এই যে জিনিসগুলো দিয়ে তার যে সার্টিফিকেট আছে সেগুলো থাকতে হবে, এবং সেইগুলো দিয়েই ভালো করে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং লাস্ট পেজ দেখো 7 নম্বরে কি বলেছে, যে টেন্টেটিভ ডেট, হ্যাঁ টেন্টেটিভ শিডিউল এখানে বলছে যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে, সোমবার 16 জুন সন্ধ্যা 5টার সময়। এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন ওই সোমবার 14 জুলাই, হ্যাঁ 14 জুলাই সন্ধ্যা 5টা। তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার, সেটা সোমবার 14 জুন রাত 12টা পর্যন্ত, 11টা 49। আর টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন, দেখো এখানে এই জিনিসটা ভাইটাল পয়েন্ট, ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তার মানে ধরো ধরো সেপ্টেম্বরের ফার্স্ট উইক হবে, তাহলে আপনাদের এখন থেকে সময় আছে 3 মাস। হুম 3 মাস সময় আছে প্রস্তুতি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, তাই জোর কদমে পড়াশোনা শুরু করে দেন। তারপরে বলছে কি, টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, সেপ্টেম্বর অক্টোবর 1 মাসের মধ্যেই, 1 মাস, তো 2 মাসের মধ্যেই তোমার পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে। আর ইন্টারভিউ হবে ফার্স্ট থেকে থার্ড উইক অফ নভেম্বরে, হ্যাঁ অক্টোবর নভেম্বর, এবং পাবলিকেশন অফ প্যানে সেটা 24/11/2025 মানে নভেম্বরের 24 তারিখে প্যানেল দেবে, এবং টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং সেটা 29 তারিখের মধ্যেই কাউন্সিলিং এ ডাকবে। এবার মোট ধরে নিচ্ছি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে স্কুলে জয়নিং দিয়ে দেবে, এটাই হলো মেইন উদ্দেশ্য। আর ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে স্কুলে জয়নিং করতে হবে, এবং জানুয়ারি মাসের 1 তারিখ আপনারা বেতন পাবেন। তো সেই হিসেবেই এই যে ডেট গুলো এগুলো মাথায় রেখেই আপনারা পড়াশোনা জোর কদমে শুরু করে দিন। আর ভ্যাকেন্সি অনেক আছে, অনেক অনেক ভ্যাকেন্সি দেখলে মাথা ঘুরে যাবে, তাই প্যানিক না করে খুব ভালোভাবে সুস্থ করে, 3 মাস কিন্তু অনেক সময়, কারো কাছে মনে হবে 3 মাস অনেক সময় নয়, মানে অনেক খুব অল্প সময়, কিন্তু আমি বলবো যদি ভালো গাইডেন্স অনুযায়ী এবং ভালো রোডম্যাপ ফলো করে যদি আপনারা পরীক্ষায় বসেন, তাহলে আপনাদের এই 3 মাস আপনাদের জন্য, এই 3 মাস কিন্তু প্রচুর প্রচুর সময়। তাই ভালো করে পড়াশোনা করুন, এবং পরের যে স্লাইড গুলোতে আছে আপনারা দেখার চেষ্টা করুন যে ভ্যাকান্সি কোন সাবজেক্টে ভ্যাকান্সি কত, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, একটু দেখার চেষ্টা করুন, সঙ্গে থাকুন ভিডিওটি। আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 ফর সেকেন্ড এসএলএসটি 2025 অ্যাজ রিসিভ ফ্রম WBSC পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে ভ্যাকান্সি গুলো রিসিভ করেছে পর্ষদ, সেটা এখানে তুলে দিয়েছে। দেখো প্রথমে আসি, এটা নবম দশম শ্রেণীর জন্য কোন সাবজেক্টে কতটা ভ্যাকান্সি সেই জিনিসটা এখানে দিয়েছে। দেখো বাংলা গ্রাজুয়েশনের ক্ষেত্রে, মানে বাংলা নবম দশমের ক্ষেত্রে
বেঙ্গলি মিডিয়াম স্কুলে দেখো, বেঙ্গলি মিডিয়াম স্কুলে মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা স্ত্রী মিলে টোটাল পোস্ট সংখ্যা হলো বাংলায় পোস্ট পোস্ট সংখ্যা দেখো এখানে দেখতে পাচ্ছ যে 2090টা, আর শুধু ফিমেলদের জন্য 786টা আছে। এবং দেখো এখানে হিন্দি মিডিয়াম যে স্কুল আছে সেখানে আছে মেল ফিমেল হলো 94টা, ফিমেল 17টা। এবং দেখো নেপালি মিডিয়ামে শুধু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে মেল ফিমেল। এবং দেখো উড়িয়া মিডিয়ামে কোনো নেই, তেলেগু মিডিয়ামে দেখো শুধু একটা আছে, এবং উর্দু মিডিয়ামে দেখো 30টা মেল ফিমেল এবং ফিমেল শুধু 5টা। তো এটা গেল বাংলা। এবার তারপরে আসি ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে দেখো 2078টা মেল ফিমেল, 798টা শুধু ফিমেল। তারপরে হিন্দি মিডিয়ামে দেখো 266 ইয়ে করে টোটাল এইভাবে। উর্দু মিডিয়ামে 85, 37, আর তেলুগু মিডিয়ামে 6 জন। তো এটা গেল। আর নেপালি মিডিয়ামে 13 জন। এটা গেল ইংলিশের। হিন্দির ক্ষেত্রে দেখো বাংলা মিডিয়াম হলো 129টি, আর মেল ফিমেল এবং ফিমেল হলো 16টি। এবং হিন্দি মিডিয়াম স্কুলে দেখো 245টি মেল ফিমেল এবং 77টি হলো শুধু ফিমেল। তারপরে দেখো উর্দু সাবজেক্ট আছে। উর্দু সাবজেক্ট হলো মেল ফিমেল মিলে বেঙ্গলি মিডিয়াম স্কুলে হলো সেটা 40টা। বাকি কোথাও নেই। হিন্দি মিডিয়ামে এখানে আছে উর্দু 7টা আর হলো 2টো। আর এখানে উর্দু মিডিয়াম 97 হলো 38। হ্যাঁ। এবার দেখো সাঁওতালিতে কোনো সাঁওতালি, সেটা সাঁওতালি ভাষায় কোনো ভ্যাকান্সি বেরোয়নি। নেপালিতে শুধু 17টা আছে। উড়িয়াতে কোনো ভ্যাকান্সি বেরোয়নি। তারপরে তেলেগুতে শুধু 6টা আছে। আর ম্যাথমেটিক্স এখানে দিয়েছে ম্যাথমেটিক্স গ্রাজুয়েশন, সেটা এখানে দিয়েছে দেখো যে ম্যাথমেটিক্স গ্রাজুয়েশন দিয়েছে মেল ফিমেল যে আছে 2337টি, এবং ফিমেল আছে 1100 1100। তারপরে 2 এবার এভাবেই আর কি দিয়েছে। তারপরে দেখো হিস্ট্রি আছে 1269, আর হলো এদিকে 509। তারপরে 200 এগুলো দিয়েছে। তারপরে জিওগ্রাফি হলো 1051 আর 440। তারপরে লাইফ সায়েন্স দেখো 2000 2000 2498, এবং এদিকে দিয়েছে কত যে 938। এটা লাইফ সায়েন্সে দিয়েছে। এবং দেখো ফিজিক্যাল সায়েন্সে দিয়েছে 2772, আর 1087টা দিয়েছে ফিজিক্যাল। তাহলে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সে, সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে প্রচুর ভ্যাকান্সি আছে। আর এদিকে বাংলা এবং ইংলিশে প্রচুর ভ্যাকান্সি আছে। হ্যাঁ। তো বেশি প্যানিক করার কিছুই নেই। আর এখানে দেখো টোটাল মেল ফিমেল তাহলে 14,274, আর শুধু ফিমেল 5,674 টোটাল এটা। এবং সব মিলে সমস্ত ভ্যাকেন্সি মিলে 23,212টা ভ্যাকেন্সি আছে। তো চিন্তা করার কোনো কারণ নেই। এখানে মাধ্যমিক এবং 9-10 এর জন্য প্রচুর ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সির ইয়েটা আপনারা এখানে এক নজরে দেখে নিতে পারেন। এবং দেখুন আপনাদের এতক্ষণ আমি দেখালাম সেটা আহ 9-10 এর। এবার আমি আসি আপনাদের 11-12 এর যে ভ্যাকান্সি সেটা দেখানোর চেষ্টা করি। দেখো অ্যাকাউন্টেন্সিতে আছে 100, মেল ফিমেলে আছে 151টি, ফিমেলে 13টি। এগ্রিকালচারে আছে 1টি, অ্যাগ্রোনমিতে আছে 40টি, অ্যানথ্রোপোলজিতে আছে 6টি, অ্যারাবিকে আছে 26টি। তারপরে দেখো বেঙ্গলিতে আছে 336টি মেল ফিমেল এবং 52টি ফিমেল। টোটাল 390টি আছে বাংলা সিট। এবার আছে বায়োলজিক্যাল সায়েন্সে আছে 794, ফিমেল আছে এত, টোটাল 919। কেমিস্ট্রিতে আছে 900, কেমিস্ট্রিতে 900 কত 86, তারপরে 162, টোটাল আছে 1094। দেখো কমার্স সাবজেক্টে আছে 600, টোটাল 622টি। এখানে মেল ফিমেল আছে 534টি। তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন 189টি এবং 69টি। কম্পিউটার সায়েন্স আছে 167টি এবং 41টি। ইকোনমিক্স আছে 100 এবং এডুকেশনের ক্ষেত্রে দেখো 900। এডুকেশনের ক্ষেত্রে দিয়েছে সিট সংখ্যা হলো শুধু মেল ফিমেলের ক্ষেত্রে 941টি এবং ফিমেল 155টি এডুকেশনের ক্ষেত্রে দিয়েছে। এবং এটা গেল বাংলা মিডিয়াম। তারপরে হিন্দি মিডিয়াম, মিডিয়াম বা টোটাল এডুকেশন সাবজেক্ট আছে 1147টি। ইংলিশ আছে
482টি এবং এদিকে 72টি, টোটাল 596টি। এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে টোটাল 36, এবং টোটাল 43টি, এবং জিওগ্রাফি আছে কত? 463টি। 370 আর 62 এবং বাকিগুলো মিলে 463টি। এটা গেল 11-12 এর ভ্যাকেন্সি। আবারও বাংলাটা বিশেষ করে বলছি, এখানে 390টা আছে ভ্যাকেন্সি, কিন্তু এখানে বাংলা একটু কমই দিয়েছে 11-12 এর ক্ষেত্রে। এবং পরের সাবজেক্ট গুলো দেখার চেষ্টা করি, যে হিন্দি দিয়েছে দেখো টোটাল 6টা, টোটাল 33টা, এবং দেখো হিস্ট্রি দিয়েছে দেখো মেল ফিমেল হলো 430টি এবং 91টি, টোটাল 572টি। তারপরে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড তারপরে দেখো টোটাল 81টি, হোম সায়েন্স 1টি, ম্যাথমেটিক্স এ 785টি, তারপরে মিউজিক নেপালি এগুলোতে 32 এক, তারপরে দেখো নিউট্রিশনে 273টি, পার্সিয়ানে 1টি, এবং ফিলোসফি দেখো মেল ফিমেল মিলে হলো 959টি, এবং ফিমেল শুধু 160টি, টোটাল 1161। ফিজিক্যাল এডুকেশন দেখো ফিজিক্যাল এডুকেশন পিজি লেভেলে আছে 15টি, টোটাল 16টি আছে এখানে। আর ফিজিক্স আছে টোটাল 881টি, ফিজিক্যাল সায়েন্স আছে 1300 কত 73টি, ফিজিওলজি সংস্কৃতের ক্ষেত্রে দেখো এখানে 429টি এবং 71টি, টোটাল 501টি। সাঁওতালি আছে 43টি, এবং সোশিওলজি 59টি ভ্যাকেন্সি, টোটাল 18টা ফিমেল, টোটাল ভ্যাকেন্সি হলো 82টি। এটা গেল। তো এখানে দেখো কিছু পিজির যে সাবজেক্ট আছে সেগুলো এডুকেশন, ফিলোসফি এবং সোশিওলজি, সেগুলোরও কি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো আজকের ভিডিওতে এটুকুই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং পরিষ্কারভাবে ডব্লিউবিএসএস লিস্টের যে ভ্যাকেন্সি যে বিজ্ঞপ্তিটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভালোভাবেই ভ্যাকেন্সি গুলো দেখে নিয়েছেন। এখন সময় পরিকল্পনা করে আপনাদের পড়াশোনা শুরু করার। আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন আর সঠিক রোডম্যাপ ফলো করেন, তবেই সফলতা অবশ্যই সম্ভব। এখন এরকম আরো দরকারি গাইডলাইন, সাজেশন ও স্টাডি টিপস পেতে আমার চ্যানেল এডিএক্স লার্নিং এর সাথে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানান, এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি টিপে পাশে থাকুন। আর এই যে পিডিএফ, এই এসএলএসটির যে পিডিএফ, এটি পেতে আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কটি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি, সেটি সেখানে যুক্ত হয়ে যান। আমি সেখানে এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আমি ইজিদুল, আবারও আসবো নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, পড়াশোনা করুন মন দিয়ে। জয় হোক আপনাদের।